এই দেখো এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে যে 3 ফেজ 400 ভোল্ট 50 Hz delta connected induction motor draws a line current of 150 ampere and a power factor of 0.85 and delivering its output is 100 HP মেট্রিকে বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ মেট্রিক। আর ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি, এখানে এফিসিয়েন্সিটা বের করতে বলেছে। তো এফিসিয়েন্সি সূত্রটা একটু আগেই বললাম। তো এফিসিয়েন্সিটা আমি আগে ডেটাগুলো সব লিখে নেবো। ভিএল সমান সমান 400 ভোল্ট, ফ্রিকোয়েন্সি সমান 50 হার্জ, আইএল সমান 150 অ্যাম্পস, আর পিএফ সমান সমান 0.85, আর আউটপুটটা কত বলেছে? 100 এইচপি। ঠিক আছে। তো এবার এফিসিয়েন্সি সূত্রটা কি বললাম বিপ্লব? এখান থেকে ইনপুটটা বের করে নিতে হবে আগে। রাইট, আগে আমাকে ইনপুটটা বের করে নিতে হবে, কারণ এখানে আউটপুট দেওয়ার তো আছে। তো আগে সেটা তো বের করব, কিন্তু তাহলে এফিসিয়েন্সি সূত্রটা কি হচ্ছে? আউটপুট বাই ইনপুট ইনটু 100। এফিসিয়েন্সি সূত্রটা কি হচ্ছে তাহলে? আউটপুট বাই ইনপুট ইনটু 100, মানে এটা পার্সেন্টেজ এফিসিয়েন্সি, হ্যাঁ, যার জন্য 100। ঠিক আছে, তাহলে আমরা ইনপুটটা প্রথমে বের করব। ইনপুটের ফর্মুলাটা কি? √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস ফাই। তো √3 ভিএল কত আছে? 400। আইএল কত আছে? 150। আচ্ছা, আর কস ফাই কত আছে? 0.85। ঠিক আছে, তাহলে এবার ক্যালকুলেশনটা কত হচ্ছে দেখো বিপ্লব। বিপ্লব, হ্যাঁ স্যার। ক্যালকুলেশনটা কত হচ্ছে? দাঁড়ান স্যার 1 মিনিট। কত ছিল? 1.743। 732। 732 732 ইন্টু কত আছে? কত কত আছে একটু বলেন। ধ্রুব, তোমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। ধ্রুব, স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। স্যার বন্ধ হয়ে গেছিল স্যার, ওই বন্ধ করে দিয়েছি তো। কি তাহলে আমারটা কি অফ হয়ে গেল? হ্যাঁ আপনারটা অফ হয়েছে। তুমি অন করেছো বলে আমারটা অটোমেটিক্যালি অফ করে দিয়েছে। কি আমি অন করেছি বলে? না না, ধ্রুব অন বাই কোনো এতে অন হয়ে গেছে ওরটা। মানগুলোকে একটু বল না ঝাপা করে। নাও, ডিসপ্লে তো করিয়ে দিলাম, আমি বলে দিচ্ছি না। 1.732 ইন্টু 400 ইন্টু 150 ইন্টু 0.85। 400 ইন্টু 150 ইন্টু 0.85। স্যার 88,332। 88 88,332। 88,332 88,332। ওয়াট। এটা ওয়াটে বেরোলো। এবার এটাকে যদি আমি মেট্রিকে করতে চাই, তাহলে করতে হবে 735
0.5 দিয়ে ভাগ করো এটাকে। ডবল 8332 হুম ডবল 8332 ভাগ কত 0. না না স্যার বলেন স্যার, দেখতে পাচ্ছি না আমি স্ক্রিন। কিটা? স্যার আমাদের এখানে বৃষ্টি নেই, আর কিছু শুনতে পাচ্ছি না। বৃষ্টি হচ্ছে? আচ্ছা দেখো, একটু চেষ্টা করে শোনার। বিপ্লব কোনটা জিজ্ঞেস করছো? বলছো এটা কি 735 দিয়ে ভাগ করবো? 735.5। 700 স্যার 120.09। 120.09 ঠিকঠাক করেছো তো? তাই তো বললাম। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে ওটা আমার কত ছিল? আচ্ছা ঠিক আছে, আউটপুট আছে 100 আর ইনপুট বেরোচ্ছে 120, আমি ধরছি সুবিধার্থে। তো 120 ডিভাইডেড বাই 100 ইন্টু, সরি উল্টো হয়ে গেল, 100 ডিভাইডেড বাই 120 ইন্টু 100, তাহলে কত হবে? 65332। তাই তো? এরকম বিদ্যুৎ এখন ছিল না। 5 5 25, 250 কে 3 দিয়ে ভাগ করে দেখি। হ্যাং করছে। 83.333। কত? শুনতে পারলাম না ধ্রুবর কথা। 83.33। ও আটকালো, ঠিক আছে বুঝতে পেরেছি, 83.3। তাহলে এটা কি বেরিয়ে গেল এর? এফিসিয়েন্সি বোঝা গেল? আউটপুট এফিসিয়েন্সি। ঠিক আছে বিপ্লব। হ্যাঁ আচ্ছা তাহলে আসাদুল বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা প্রথমে আমরা কি বের করলাম, এই ডেটাগুলো দেওয়া ছিল, আউটপুট দেওয়া ছিল, আমরা প্রথমে ইনপুটটা বের করলাম। যেটা ইনপুটটা বেরোলো সেটা কিসে বেরিয়েছিল? ওয়াটে। তো সেটাকে আমরা কিসে কনভার্ট করলাম? এইচপি তে। তাই যেহেতু মেট্রিক কোয়েশ্চেনে উল্লেখই করে দেওয়া ছিল যে মেট্রিক, তো মেট্রিক সেটা আমরা জানি যে কত দিয়ে ভাগ করতে হয় বা গুণ করতে হয়, 735.5 দিয়ে। তো সেটা দিয়ে আমি ভাগ করলাম, যেহেতু ওয়াটে বেরিয়েছিল আমাকে এইচপি তে কনভার্ট করতে হবে। তো করতে কত বেরোলো? 120.09 এইচপি। তো সেটাকে আমি এফিসিয়েন্সি বের করলাম কিভাবে? আউটপুট বাই ইনপুট ইন্টু 100 দিয়ে বের করতে বেরোলো 83.33। এটা এফিসিয়েন্সি। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, বলছে এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর takes a current of 100 amps from 400 volt 50 hertz supply. Determine the power factor if the output of the motor is 70 HP metric and the efficiency is 90%. কি বের করতে বলেছে? পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে। আর কি কি ডেটা দেওয়া আছে? স্যার হুম ওই অঙ্কগুলো পিডিএফ করে পাঠাবেন তো, মানে খাতায় টুকে রাখবো। ওকে ঠিক আছে, পাঠিয়ে দেবো গ্রুপে। তো দেখো কি কি ডেটা দেওয়া আছে। আইএল সমান দেওয়া আছে কত? 100 অ্যাম্পস। আচ্ছা নেক্সট হচ্ছে ভিএল। ভিএল দেওয়া আছে 400 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, আউটপুট 70 এইচপি।
আর এফিসিয়েন্সি দেওয়া আছে 90%। তো বিপ্লব, এবার কিভাবে আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করব? ওই তো ওইখানে ই করতে হবে স্যার। আমরা কি জানি cos phi মানেই তো পাওয়ার ফ্যাক্টর। হুম তো আমরা আমরা ইনপুটের সূত্র কি জেনেছিলাম যে √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু cos phi। হুম ওখান থেকে তো cos phi বেরিয়ে যাবে যদি আমি ইনপুটটা বের করতে পারি। ইনপুটটা বের করতে গেলে তো cos phi লাগবে, তাহলে আমি তো শুধু এটা করতে পারি না যে, ধরো আমি লিখলাম যে √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু cos phi, তো এটা আমি যেহেতু জানি এইটা হচ্ছে সূত্র, তো আমি এটা তো করতে পারি না cos phi কে এদিকে রেখে আবার সমান দিয়ে ওদিকে এইগুলোকে ট্রান্সফার করতে, এটা তো পারি না। তো তাহলে কি করতে হবে? হুম তাহলে আমরা আরেকটা সূত্র জানি এখান থেকে, মানে এখান থেকে ইনপুট বের করা যায়, যেমন এফিসিয়েন্সি সমান সমান আউটপুট বাই ইনপুট ইনটু 100। আউটপুট বাই ইনপুট, ওখান থেকেও তো ইনপুটটা বের করা যায়, বের করে হ্যাঁ, নেওয়া তাহলে যায়। তাহলে ওই রিলেটেডই হবে, ঠিকই যাচ্ছ। তো তাহলে এফিসিয়েন্সি সমান কি জানলাম যে এর আগের অঙ্কটায় আউটপুট বাই ইনপুট ইনটু 100। তো তাহলে ওখান থেকে যদি আমি ইনপুট বের করতে চাই, কি ক্যালকুলেশনটা হবে ইনপুট যদি বের করতে চাই? তাহলে আউটপুট বাই এফিসিয়েন্সি। আউটপুট বাই এফিসিয়েন্সি, ইনপুট যদি আমরা বের করতে চাই, তাই তো? তাহলে আমি এর একটু আড়াআড়ি ভাবে লিখছি। কি ইনপুট সমান কি জানি আমরা? ইনপুট সমান সমান আউটপুট বাই এফিসিয়েন্সি। তো তো আউটপুটটা আমাদের দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 70 এইচপি। তাহলে এখানে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। আমি তো এটা লিখতে পারি বিপ্লব, ইনপুট ইনপুট সমান এদিকে এইগুলো লিখতে পারি। ইনপুট সমান এই ইনপুটের মানটা আমি বসিয়ে দেবো √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু cos phi। আর আউটপুটও আমরা জানি, হ্যাঁ, এফিসিয়েন্সিও আমরা জানি। ওখান থেকে বুঝতে পারি। তো এখান থেকে বেরিয়ে যাবে সিম্পলি। তো আমি লিখি √3 ইন্টু আইএল কত আছে, আচ্ছা মানগুলো আমি ওদিকে গিয়ে বসাচ্ছি, মানগুলো এদিকে বসাচ্ছি না, আমি ওদিকে গিয়ে মানগুলো বসাবো, ইন্টু cos phi। ইন্টু cos phi সমান সমান কি লিখতে পারি, আউটপুট যেটা আছে কত, আউটপুট কত আছে 70, কিন্তু ওটা কিসে আছে, এইচপি তে। কিন্তু আমাদের যে ডেটাগুলো এদিকে ইনপুটটা কিন্তু আমরা যদি বের করতাম কিসে বেরোতো, ওয়াটে বেরোতো, তাই তো? তো তাহলে আমরা এদিকে আউটপুটটাকে ওয়াটে রাখতে পারি না, এই এইচপি তে রাখতে পারি না, আমাকে এদিকে আউটপুটটা কিসে নিয়ে আসতে হবে, ওয়াটে নিয়ে আসতে হবে। কারণ এদিকের যে আমরা ইনপুটটা ক্যালকুলেশন করছি যে ফর্মুলাতে, সেটা দিয়ে ইনপুট ওয়াট বেরোয়, এইচপি বেরোয় না। তাহলে 70 ইন্টু কত করবো বিপ্লব? ওই তো 735.5, ওইটাই তো মনে হয়। 700, যেহেতু মেট্রিক বলা আছে। জানি এটা, এটা মনে এটা হুম, মনে হচ্ছে না আমার। ওটাই ওটাই। আর এফিসিয়েন্সি কত আছে, 90%। তো তাহলে 90%কে আমি যদি নর্মালি লিখি, 90/100 লিখতে পারি। আর একটা কি লিখতে পারি, 0.90 পারি তো লিখতে? হ্যাঁ। ঠিক আছে, এবার তাহলে আমি cos phi টাকে রেখে এদিকে রেখে বাকি সবগুলোকে ওদিকে ট্রান্সফার করে দেবো। তো তাহলে cos phi ইকুয়ালস টু 70 ইন্টু 735.5 ডিভাইডেড বাই 0.90 যেটা আছে, ঠিক আছে, এফিসিয়েন্সিটা যেটা আমি 0.90 লিখলাম, সেটা ইন্টু √3 ইন্টু আইএল কত আছে, আই কত আছে, আইএল কত 100 আছে, তাহলে 100
ইন্টু ভিএল কত আছে 400। তো এই যদি ক্যালকুলেশনটা আমি করি বেরিয়ে যাবে। ওপরেরটা কত করছে দেখো বিপ্লব, 70 ইন্টু 735.5 করো দেখি কত বেরোয়। এক মিনিট স্যার। করো। হচ্ছে 70 ইন্টু 735.5 51485 মানে 51485। 51485 তাই তো? এইটা উপরেরটা বেরোচ্ছে, এবার নিচেরটা দেখো 0.90 90 ইন্টু 1.732 ইন্টু 100 into 100 হ্যাঁ into 400 ইন্টু 400 তো 400, লাস্টে। হ্যাঁ লাস্টে 400। 62352 62352 352। তো এবার তুমি কি করবে, এবার ডিভাইড করবে 51485 কে ডিভাইড করবে 62352 দিয়ে। 51485 85 ডিভাইডেড বাই কত? 62352। ঠিক আছে। 51485 ভাগ 6235 স্যার 0.02 এই 0.02 বলছি 0.82 0.82, তাহলে আমি 8ই ধরবো, একটা ডিজিটই আমি ধরবো 0.8। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত বেরোলো 0.8। আমরা আগেও জেনেছিলাম কি নর্মালি ইন্ডাস্ট্রি যে লাইনগুলো থাকে সেখানে পাওয়ার ফ্যাক্টর নর্মালি হয় 0.8 আর ডোমেস্টিকে হয় 0.9। এটা আমি ধরে নিলাম ইন্ডাস্ট্রি ক্ষেত্রেই হচ্ছে, কারণ এত অ্যাম্পিয়ারের মোটর নিশ্চয়ই বাড়িতে কানেক্টেড থাকে না। তো তাহলে ধ্রুব বোঝা গেল? ধ্রুব, আসাদুল আছে? আছে। বলো ম্যাথটা কোথায় প্রবলেম হলো? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো, ক্লিয়ার তো? এবার যদি এই ধরনের ম্যাথ করতে দিই আশা করি পারবে। স্যার এটা এটা পারে, এটা বুঝতে পারিনি এই যে 70 গুণ 735.5 তো এটা এটা দেখো আমাদের আউটপুট কি আছে, এদিকেরটা দেখো আছে কি আছে যে আউটপুট বাই এফিসিয়েন্সি। তো আউটপুটটা কত ছিল 70 ছিল তো, 70 কি ছিল এইচপি ছিল হ্যাঁ তাই তো? তো এবার আমি ও আমাকে সেটা কনভার্ট করা সেটা বুঝতে ওয়াটে পেরেছি। কনভার্ট করা হলো, তার জন্য 735.5টা এসেছে। ক্লিয়ার তো এবার? হ্যাঁ স্যার। ওকে। আর চার কারোর সমস্যা নেই তো ম্যাথটায়? ঠিক আছে চলো আরেকটা ম্যাথ, এবারে এটা তোমরা বলো। এটা আসাদুল এবার বলো যে স্টেপ বাই স্টেপ কিভাবে করব। দেখতে পাচ্ছ আসাদুল ম্যাথটা? হ্যাঁ স্যার। বলো এবার কি লেখা আছে, যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ ওন ফর 4 পোলস। মানে একটি ইন্ডাকশন মোটরে 4টে পোল আছে, যার সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তো বের করতে হবে তোমাকে সিঙ্ক্রোনাস স্পিড আর স্পিড অফ দ্য মোটর, রোটর স্পিডটা বের করতে হবে যখন স্লিপ হচ্ছে 4%, আর রোটরের ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। তো তুমি এবার বলো যে আমি কি কি ডেটা লিখবো এবং স্টেপ বাই স্টেপ কিভাবে করব বলো। এটাগুলো লিখে দেন। আচ্ছা আমি ডেটাগুলো লিখে দিচ্ছি, তাহলে তুমি বলো দেখি। আচ্ছা পি সমান 4, এফ সমান 50 হার্জ,
এই দুটোই দেওয়া আছে। তো এবার কিভাবে কি বের করব? প্রথমে বলেছে সিনক্রোনাস স্পিড, তারপরে রোটর স্পিড, আর স্লিপ বলা আছে। স্লিপ বলা আছে পার্সেন্টেজ স্লিপ 4%। এবার বলো। পি দেওয়া আছে, এফ দেওয়া আছে, হুম স্লিপ পার্সেন্টেজ দেওয়া আছে, হুম ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি না, আগে কি বের করবে? ফ্রিকোয়েন্সিতে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, বের করতে হবে আচ্ছা কি? আমি বলবো, বল, দাঁড়াও দাঁড়াও, তোমাকে জিজ্ঞেস করবো পরে। সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড বের করতে হবে প্রথমত, দ্বিতীয়ত রোটর স্পিড বের হ্যাঁ করতে স্যার, হবে। বলো। 120 মানে 20 গুণ এফ বাই পি। আচ্ছা, তাহলে আমি এনএস টা প্রথমে বের করবো, তাই তো? 120 গুণ এফ হচ্ছে 50 বাই কত, পি কত পি আছে? হচ্ছে 4, 4। 4 12, 15, 150, 1500। তাহলে আমার কত বেরোচ্ছে? 1500 বেরোচ্ছে। 1500, তাহলে কি বেরিয়ে গেল? 1500 আরপিএম এনএস। এনএস বেরিয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা কি বের করব? 1500 আরপিএম এনএস বেরিয়ে গেল। এবার বলেছে রোটর স্পিড বের করার ফর্মুলা কি? রোটর স্পিড বের করতে বলেছে যখন তার স্লিপটা হচ্ছে 4%। তো রোটর স্পিড সমান কি লিখতে পারি আমরা? রোটর স্পিড হুম এন আর এনএস, দাঁড়াও, আসাদুলকে একটু মনে এনএস করতে ইন্টু, দাও। বলো দেখি, আসাদুল মনে স্যার আছে? মনে পড়ছে। আচ্ছা, বিপ্লব বলো। এনএস রোটর স্পিড। এনআর সমান তো রোটর স্পিড। এনএস ইন্টু 1 মাইনাস স্লিপ। হ্যাঁ, রাইট। আমার রোটর স্পিড সমান আমরা কি জানি? সিনক্রোনাস স্পিড ব্র্যাকেটের মধ্যে 1 - s মানে স্লিপ। তো আমার সিনক্রোনাস স্পিড আমরা পেয়ে গেছি, আর স্লিপ তো দেওয়াই আছে 4। তো স্লিপটা পার্সেন্টেজে দেওয়া আছে 4, তাহলে ওটাকে যদি আমি সংখ্যায় আনি কত হবে? নর্মালে আনি 1 - বিপ্লব কত হবে? ওই তো 0 পয়েন্ট হচ্ছে 0.04। 0। তাহলে কত হচ্ছে? 1500 ইন্টু 0.96 করলে কত হচ্ছে? 1440 হবে। 1440 আরপিএম। তাহলে এটা কি বেরোলো? রোটর স্পিড। তাহলে আমরা প্রথম দুটো বের করে নিয়েছি, সিনক্রোনাস স্পিডটা বের করে নিয়েছি, রোটর স্পিডটা বের করে নিয়েছি। এবার 3 নম্বর বাকি আছে কি? রোটর ফ্রিকোয়েন্সিটা বের করা। তাহলে রোটর ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব? যেটাকে আমরা বলি এফ ফ্রিকোয়েন্সি স্যার এফআর। এফ আর। হ্যাঁ, এফ আরটা কিভাবে বের করব? স্যার এটা আমি জানি না। বিপ্লব পারবে? আই ডোন্ট নো স্যার, এটা জানি না, তবে এইটা মনে হচ্ছে ওই এনএস ইকুয়াল টু 100 এফ বাই পি, এইখান থেকে কি বেরোবে এফ এর মান? না না না, সেটা তো সাপ্লাই ফ্রিকোয়েন্সির মান বেরোতো। এটা বলেছে রোটর ফ্রিকোয়েন্সি। ও তো রোটর ফ্রিকোয়েন্সির একটা আলাদা জানি না, এই ফর্মুলাটা জানি না। সেদিন তাহলে তোমরা ছিলে না হয়তো। ম্যাথগুলো আপলোড করেছি তো, এগুলো দেখবে ইউটিউবে ফর্মুলাগুলো জানার জন্য। এফ ইন্টু এস, এস সমান স্লিপ আর এফ সমান সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তো স্লিপ সমান কত? 0.04 ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50। তো তাহলে কত বেরোবে? 2 হার্জ, তাই তো? মাইকটা একটু মিউট করো, যা সাউন্ড হচ্ছে, যা সাউন্ড হচ্ছে সে একটু মাইকটা মিউট করবে। আচ্ছা, তো 2 হার্জ বেরোচ্ছে ঠিক। দেখো তাহলে এবার বুঝতে পারলে রোটর ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি? এফ ইন্টু এস, যেখানে এস সমান স্লিপ এবং এফ সমান সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তো ওই দুটোর মান ইনপুট করতে রোটর ফ্রিকোয়েন্সি কত বেরোলো? 2 হার্জ। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, ধ্রুব কোথায় আছে? না চলে গেছে গো?
আচ্ছা দেখো এই ম্যাথটা দেখো, এটা যে আগে যেমন বের করলে তোমার পাওয়ার ফ্যাক্টর বের করলে, সেরকমই এখানে কি বের করতে হবে, এখানে বের করতে হবে লোড কারেন্ট। তার আগে একটা জিনিস বলে দিই যে, আর এই কোশ্চেনটার প্রথমেই বলে দিয়েছে স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর। আমি কোশ্চেনটা একবার পড়ে দিচ্ছি তারপর যাচ্ছি ওদিকে। বলছে একটা 3 ফেজ 6000 ভোল্ট স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর পাওয়ার ডেভেলপ করে কত, 200 HP পাওয়ারও ডেভেলপ করে। তো বের করতে তোমাকে কি বলেছে, ফুল লোড কারেন্ট বের করতে বলেছে পার ফেজ, মানে প্রতিটা ফেজের যে ফুল লোড কারেন্ট সেটা তোমাকে বের করতে হবে। যদি এফিসিয়েন্সি হয় 85% আর পাওয়ার ফ্যাক্টর হয় 0.8%। তো আমরা প্রথমে একটু ডেটাগুলো লিখে নিই। ভিএল সমান হচ্ছে 6000 ভোল্ট। আউটপুট পাওয়ার কত দেওয়া আছে, 200 HP। আচ্ছা, আর কি দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে 85%, আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত, এগুলোকে একেবারে এইখানেই করে নেন, মানে ওই তোমার এইচপিটাকে স্যার ওয়ার্ডে করে নেন, তারপরে ওই পার্সেন্ট 85% কে মানে ইসে করে নেন, সে তাহলে ওখানে সুবিধা হবে। প্রয়োজন অনুযায়ী সে করা যাচ্ছে। তো আগে যেটা আমি বলতে চাইছি, আহ, আমরা স্টারে কি পড়েছিলাম, যে স্টারে ভিএল সমান √3 ভিপিএইচ, তাই তো, মানে লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ। সেরকম কিন্তু আর ডেল্টায় কি পড়েছিলাম, ডেল্টায় পড়েছিলাম ভিএল সমান ভিপিএইচ, এটা পড়েছিলাম তো বিপ্লব। হ্যাঁ, তাহলে আমরা তো এটা ভোল্টেজের ক্যালকুলেশনটা করেছিলাম। এবার কারেন্টটা কি হয়, কারেন্টটা ঠিক উল্টো হয়। কিরকম উল্টো হবে, যখন দেখবো ভোল্টেজটা এখানে √3 হচ্ছে তখন কারেন্টটা নর্মাল হবে, ইকুয়াল হবে। তখন ভিএল সমান সমান কিন্তু সরি আইএল, আইএল সমান সমান কিন্তু আইপিএইচ হবে, হ্যাঁ, স্টারের ক্ষেত্রে। আর ডেল্টার বুঝলাম ক্ষেত্রে, না, হ্যাঁ, হ্যালো, আবার বলেন, বুঝতে পারলাম না। আচ্ছা বলছি। স্টারের ক্ষেত্রে আমরা কি জানতাম যে লাইন ভোল্টেজ সমান সমান √3 ফেজ ভোল্টেজ, এটা জানতাম তো। কিন্তু কারেন্টটার কি হ্যাঁ, হতো, কারেন্টটা স্টারেতে সমান হবে, ইকুয়াল, মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হবে। মানে এই ধরো এইটার কি লাইন কারেন্ট, এর মধ্যে যে কারেন্টটা পাবো সেটা তো লাইন কারেন্ট। হুম, আর এখানে এখানের যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে, সরি এইটা হচ্ছে ফেজ কারেন্ট, হ্যাঁ ভুল বললাম একটু, এটা ফেজ কারেন্ট ধরো এখানে এইটা পেলাম। চেক করো। হ্যাঁ, এই এই আমি বিদ্যুতের সঙ্গে যতক্ষণ না যোগ করবো ততক্ষণ তো আমার ফেজ কারেন্ট হবে না। হুম, আর এটা হচ্ছে কি হবে, লাইন কারেন্ট। দুটো দুটো ফেজের হুম, কারেন্টকে লাইন কারেন্ট বলবো আমরা। তো এখানে দুটো ফেজের মানে সমান হবে, ইকুয়াল হবে। কিন্তু ডেল্টাতে কি হবে, ডেল্টাতে দেখো ভোল্টেজ কিন্তু সমান, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ দুটো কিন্তু সমান। তখন এখানে কারেন্টটা কি হয়ে যাবে, কারেন্টটা হয়ে যাবে কি, আহ বিপ্লব বলো এটা কি হবে তাহলে। কোনটা নিচের ডেল্টার ক্ষেত্রে? হ্যাঁ ডেল্টার ক্ষেত্রে কারেন্টটা কি হয়ে যাবে তখন, যখন ভোল্টেজটা ইকুয়াল থাকবে, কারেন্টটা কি হয়ে যাবে, √3 ফেজ কারেন্ট হয়ে যাবে তো। কারেন্টও তো √3। এই তো √3 ফেজ কারেন্ট তো হবে, উল্টোটা। শুধু একটা জিনিস মনে রাখবে, যে কোনো ভোল্টেজেরটা মনে রাখলে কারেন্টেরটা অটোমেটিক মনে চলে আসবে। এখানে দেখবে স্টারের ক্ষেত্রে √3 যখন ফেজ ভোল্টেজ হয় লাইন ভোল্টেজ সমান, তখন কারেন্টটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, আইএল সমান আইপিএইচ, মানে লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট ইকুয়াল হয়ে যাবে। কিন্তু ডেল্টার ক্ষেত্রে কি আছে, যে লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ, তখন এটা কি হয়ে যাবে, কারেন্টটা আবার √3 ফেজ কারেন্ট হয়ে যাবে। বোঝা গেল কি, গেল তো স্যার কোনো রকম।
কোনো রকম কেন, এটা তো সিম্পল জিনিস, আমার কিছু বোঝার তো দরকার নেই। আমি এটা তো জানতাম যে স্টারের ভিএল সমান রুট থ্রি মানে হচ্ছে ভিপিএইচ। আপনার আপনার যখন লাইন ভোল্টেজ ছিল স্টারের ক্ষেত্রে, রুট লাইন থ্রি ছিল। ভোল্টেজ ছিল তখন তার হচ্ছে √3 ফেজ ভোল্টেজ ছিল। হ্যাঁ, তখন কারেন্টটা ওর ক্ষেত্রে হয়ে যাবে কি, স্টারের ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে, দেখো ইকুয়াল হয়ে আছে, লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট। লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, আর ঠিক আছে। এর ডেল্টার ক্ষেত্রে কি হচ্ছিল, লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ হচ্ছিল, মানে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ যেহেতু সমান হচ্ছিল, তাই এখানে কি হয়ে যাবে, লাইন কারেন্ট সমান √3 ফেজ কারেন্ট হয়ে যাবে, যেটা ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছিল স্টারে। হুম, ঠিক আছে, এই তাহলে হচ্ছে, উল্টে যাবে। উল্টে যাবে। ঠিক আছে, তো তাহলে এবার আমরা দেখবো, ম্যাথে ফিরে আসি। আম, আমাদের এখানে চেয়েছে কি, লাইন কারেন্টটা কত, ফুল লোড কারেন্টটা, সেটা আমরা বের করতে হবে। তো তাহলে কিভাবে বের করব বিপ্লব? ধ্রুব, শোনা যাচ্ছে? হ্যালো? স্যার এটা তো স্টার কানেকশন আছে তাই তো? হ্যাঁ, স্টার কানেকশন আছে। স্টার কানেকশনে স্টার কানেকশন থাকুক না, আমার যেরকম অ্যাপ্লাই করেছিলাম আমি বাকিগুলোতে, যে ইনপুট আর এফিসিয়েন্সি দিয়ে যে অঙ্কগুলো যেভাবে করছিলাম ঠিক সেভাবে হবে। আমি ওখানে কি করেছিলাম, কস ফাই পাওয়ার ফ্যাক্টর যখন বের করেছিলাম, কস ফাইটাকে রেখে বাকিটাকে ওদিকে ট্রান্সফার করে দিয়েছিলাম। তো এখানে কস ফাই আমার কাছে আছে, আমার আইএল দরকার, আমি আইএলটাকে রেখে ওদিকে সবগুলোকে ট্রান্সফার করে দেবো, যেহেতু আমার আইএল বের করতে হবে। সেম প্রসিডিওর হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার করে। তাহলে আমি কিভাবে করব তুমি বলো, আমি কি লিখতে পারি? ইনপুট সমান আউটপুট বাই আউটপুট বাই কি, এফিসিয়েন্ট। এফিসিয়েন্সি, তাই তো? তাহলে কি লিখতে পারি, ইনপুট সমান কি লিখতে পারি, √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস ফাই কস্ট। সমান আউটপুট কত দেওয়া আছে, 200 এইচপি। তাহলে 200 ইন্টু 735 হবে, 735.5 0.5 বাই এফিসিয়েন্সি কত আছে, 85%। তো 85 কে পার্সেন্ট করলে, পার্সেন্ট থেকে নর্মাল করলে 0.85 হবে। ঠিক আছে, এবার আমি কি করব, আইএলটা বের করতে হবে আমায়, তাই তো? তো আমি আইএলটা এবার বের করব। তাহলে আমি কি লিখতে পারি, যে আইএল সমান 200 ইন্টু 735.5 ডিভাইডেড বাই পুরোটা, তাই তো? হ্যাঁ এদিকে আগে আমার ছিল কি 0.85, এবার √3 ইন্টু। হবে। ভিএল কত ছিল, এগুলো একবারে লিখে। ভিএল হচ্ছে 6000। 6000। আচ্ছা, আর কি আসবে, পাওয়ার ফ্যাক্টরটা আসবে, পাওয়ার ফ্যাক্টর কত আছে, 0.8। তো এবার ক্যালকুলেশনটা করলেই বেরিয়ে চলে আসবে আইএল। তো ক্যালকুলেশনটা করো, আর শুধু 200 ইন্টু 735.5 করো। হ্যাঁ স্যার 200 ইন্টু 735.5। হ্যাঁ,
আচ্ছা আগে এমনি ওটা গুণ করে নাও, 0.85। একবারে একবারে করতে যাও না, আগে শুধু ওপরেরটা করো। হ্যাঁ স্যার, 147,100। 147,100, তাই তো? আচ্ছা ডিভাইডেড বাই, এবার নিচেরটা করো। 0.85 হুম ইন্টু 1.72 হুম ইন্টু স্যার কত দেবো? 6,000 6,000 ইন্টু 0.8। 0.8। স্যার তো অনেক বেরিয়ে গেল। কত? এটা হয়নি তো স্যার, বেরিয়েছে অনেক বেরিয়েছে তো। কি করেছো আমাকে বলো, আমি করতে হবে কি 0.85 ইন্টু √3 ইন্টু 6,000 ইন্টু, আচ্ছা দাঁড়াও করছি, স্যার 1.732 ইন্টু 1.1 তো পাওয়ার ফ্যাক্টর এফিসিয়েন্সি ছিল 0.85 ইন্টু পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 ইন্টু ভোল্টেজটা 6,000 করতে কত হচ্ছে 7066 7066.56। কি বিপ্লব, কি তখন কি নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল নাকি? হ্যাঁ কারেন্ট, এই কারেন্ট বলছি, মেঘ করেছে প্রচুর, সে নেট চলে গেল। ও আচ্ছা, তো আমরা কি বের করছিলাম বলো তো, লোড কারেন্টটা বের করছিলাম, সেই একই ফর্মুলায় হবে, আমি যেরকম cos phi বের করেছিলাম সেরকম ভাবেই লোড কারেন্টটা বের করব। তো সেই করলাম, 200 এইচপি আউটপুট ছিল, সেটাকে এইচপি থেকে ওয়াটে করলাম 735 ইন্টু করে, এবং ক্যালকুলেশনটা এরপর করতে আসছে এরকম যে 100, হ্যাঁ স্যার। এবার দেখো তো কত বেরোচ্ছে এটা করে, 147,100 বাই 7066.56, দেখো কত আসছে। হ্যাঁ স্যার বলেন, ভাগ কত দেবো? ডিভাইডেড বাই 7066. 7066.56। হুম 20 আসছে, 2081 মানে 21। 20.81 20.81। অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে বিপ্লব ক্লিয়ার হলো যে আমার লোড কারেন্টটা কত বেরোলো, 20.81। ক্লিয়ার বিপ্লব? হ্যাঁ স্যার, ওই সূত্রে ফেললে তো হয়ে যায়। ব্যাস। আর একটা কথা শুধু মাথায় রাখবে, এখানে কি চেয়েছিল, যে আমাদের পার ফেজে চেয়েছিল, তাই তো? পার ফেজে কত হচ্ছে, তো আমার একটা ফেজে বেরোলো 20.81 অ্যাম্পিয়ার। তো আমরা কি জেনেছিলাম যে স্টারের ক্ষেত্রে আইএল সমান আইপিএইচ, মানে প্রতিটা ফেজেই একই হবে, তাহলে এইটাই অ্যান্সার আলটিমেটলি। তাহলে কত বেরোলো 20.81। তাহলে এই ধরনের ম্যাথ দিলে পারবে তো নেক্সট এক্সামে? তাহলে স্যার একটা, দেন দুটো, হ্যাঁ বাড়ির কাজ দেন দুটো। স্যার হুম আজ এই পর্যন্ত থাক স্যার। হুম এখন তো এই পর্যন্তই রাখবো, আর বাড়ির কাজ তাহলে দুটো দিয়ে দিই।